আসসালামু আলাইকুম। জ্যাডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদি হাসান। জাভা প্রোগ্রামিং এর নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই জাভা প্রোগ্রামিংটা কি বা কেন এটা দরকার? এটা অবশ্যই আশা করি আপনারা জেনেই জাভা প্রোগ্রামিংটা সার্চ করেছেন। তারপরেও যারা একদম নিউ আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে জাভা প্রোগ্রামিংটা একদম সম্পর্কে জানে না, তাদের জন্য এই ভিডিওটি। আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অ্যাডভান্স ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। এই ভিডিও টিউটোরিয়ালটি শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা আসলে জাভা প্রোগ্রামিং সম্পর্কে জানতে চাচ্ছে যে এটা কি বা এটা দিয়ে কি করে বা এটা কেন দরকার বা এটা দিয়ে আমরা কি করতে পারি। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে আমার কোর্স প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলবো। এই ভিডিওতে জাস্ট আমি দেখাবো যে আমি কি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে যাচ্ছি কিছুদিনের মাঝেই, সে জিনিসটা দেখাবো। তার আগে আমি বলে নেই, আমি মেহেদি হাসান। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের 13 ব্যাচের একজন স্টুডেন্ট। আর এই ভিডিও লেকচারটি থেকে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সময় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আমি সবসময় রিকোয়েস্ট করব আমাকে ইমেল করার জন্য। ইমেল করলে এই ক্ষেত্রে আমার অনেক সুবিধা হয় এবং আপনাদের রিপ্লাইটা আমি ঠিক সময়ে দিয়ে দিতে পারবো। আর কন্ট্যাক্ট নাম্বারে কল দিলে অনেক সময় দেখা গেছে ফোনটি রিসিভ করা হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে অনেকে অনেক হতাশ হয়ে যায়। তাই আমি রিকোয়েস্ট করব বারবার আমার ইমেল করার জন্য। এই জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে আমি ৪ টি ভাগে ভাগ করে নেব, যেটা আমার প্লেলিস্টে ৪ টি ভাগেই পেয়ে যেতে পারেন। তবে প্রথম কথা হচ্ছে, আমি বেসিক কোর্সটা যেটা রয়েছে, এই কোর্সটা আপলোড দেওয়ার পর আপনাদের কাছ থেকে যদি ব্যাকফিড পাই বা রেসপন্স পাই, তাহলে আমি হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড আর জাভা অ্যাডভান্স এই ২ টি প্লেলিস্ট আপলোড করব। আর সর্বশেষ যেটা জাভা প্রজেক্ট, এটা অবশ্যই সবার জন্য থাকবে। যে আসলে জাভা প্রজেক্টে কি থাকতেছে। তার আগে একটু বলি, যারা একদমই নিউ জাভা প্রোগ্রামিংটা শিখতে চাচ্ছে যে আসলে আমি এতগুলো ভিডিও এইখানে আপলোড করব, এটা আসলে কি সম্পর্কে। আচ্ছা, তার আগে বলি, আপনারা অবশ্যই ফোন বা ল্যাপটপ ইউজ করেন আর সেখানে রয়েছে অসংখ্য সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো কিভাবে তৈরি বা এই সফটওয়্যারগুলো কে তৈরি করেছে বা কি সিস্টেম ফলো করে এটা তৈরি করেছে, সেটা সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। আপনি যে কোনো কিছুই তৈরি করতে চান না কেন, সেটা কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। তো এই ক্ষেত্রে আপনি যে ফোনে সফটওয়্যারগুলো ব্যবহার করেন, সেই সফটওয়্যারটি কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি। তবে এই ক্ষেত্রে আপনি জাভা শিখলে অনেকগুলো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আর আরেকটি ব্যাপার রয়েছে, আপনি আউটসোর্সিং এর ক্ষেত্রে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন। তো বিভিন্ন জব ফ্যাকাল্টিতেও দেখা গেছে অনেক সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট চায়। সেই ক্ষেত্রে আপনি যদি জাভা শিখেন তাহলে একটু অ্যাডভান্স মনে হবে। যেটা আপনি ইন্টারমিডিয়েটেও আপনি সি প্রোগ্রামিংটা শিখে এসেছেন। ইভেন অনেকেই ইন্টারেস্টে বশত সি প্লাস প্লাসটাও শিখে ফেলে, কারণ ওইটার সাথে অনেকটা কানেকশন রয়েছে। তো এই ক্ষেত্রে জাভাটা অনেকটা ব্যতিক্রম এবং এটা বেশ জটিল অনেকের কাছে মনে হয়। তো এই জটিল কোর্সটিকে আমি একদম সহজ করে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি ভিডিও মেক করব। ইভেন আপনারা যদি বেসিক কোর্সটা পুরোপুরি কমপ্লিট করেন এবং সবগুলো ভিডিও দেখেন, এভারেজ একটা ভিউ আসে বা লাইক কমেন্ট শেয়ার হয়, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড এবং অ্যাডভান্স লেভেলটা দেখাবো। ইভেন আপনি এই ৩টি জিনিস কমপ্লিট করতে পারলে, বেসিক লেভেল বা বেসিক কোর্সটা কমপ্লিট করার পর, অবজেক্ট ওরিয়েন্টেড পড়ার পর, তারপরে যদি অ্যাডভান্স লেভেলটাতে পৌঁছাতে পারেন, তাহলেই আপনি একটা যেকোনো সফটওয়্যার মেক বা ডিজাইন বা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন, যেটাই একটা প্রজেক্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা জাভা প্রোগ্রামিংটা ব্যবহার করব যেকোনো সফটওয়্যার মেক করার জন্য। একটা ইন্টারেস্টিং বিষয় যে আসলে কিভাবে সফটওয়্যারগুলো তৈরি হয় বা এটার ভিতরে কিভাবে কাজ করতে হয়। তার আগে আমি আরেকটা কথা বলে নেই, এটা একদমই আউট কথা কিন্তু এটা বলতেই হচ্ছে। তার কারণ হলো, আপনি যদি আমার ভিডিওগুলো টেনে দেখেন, তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনার আমার ভিডিওগুলো দেখার দরকার নেই। কারণ টেনে দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, মিস করবেন। তারপরে আপনি প্রজেক্ট রেডি করতে পারবেন না। আর সেই ক্ষেত্রে দোষটা আমারই হবে যে আমি আপনাকে বুঝাতে পারিনি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনাকে লেগে থাকতে হবে। এটা ভাই একদিনে শেখা পসিবল না। যে আপনি চাইলেই ১ দিন বা ৫ দিন টানা ভিডিওগুলো দেখলেন আর শিখে ফেললেন, এরকম হয়ে গেল আপনি একটা প্রজেক্ট রেডি করে ফেলবেন। এটা ভাই পসিবল না। আপনাকে লেগে থাকতে হবে। মিনিমাম একটা সময়
দিতে হবে। সেই সময়টার উপর ভিত্তি করে আপনি যদি অনেক বেশি সময় দেন তাহলে হয়তো ২-৩ মাস সময় দিলেন, বা কম সময় দিলে আপনি মানে প্রতিদিন যদি কাজ করেন তাহলে হয়তো দেখা গেছে ২ মাসের মতন তো মিনিমাম আপনাকে একটা সময় দিতে হবে একটা সফটওয়্যার প্রজেক্ট বা যেকোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। তো আমি অনেকগুলো ভিডিও দেব। অনেকগুলো ভিডিওর মাঝখান থেকে আপনি রেগুলার যদি ভিডিওগুলো দেখতে থাকেন, ইভেন একটা ভিডিও বুঝতেছেন না তো এই ভিডিওটা আবার আবার রিপ্লে দেখলেন। তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আমি সিউর যে আপনি জাভাটা জানতে পারবেন। আর এই জাভা কোর্সের আমি বেসিক কোর্সটাতে কি, কি রয়েছে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। আর আপনারা বেসিক কোর্সটি কমপ্লিট করার পরে আমি অবজেক্ট ওরিয়েন্টেড এবং জাভা অ্যাডভান্স এই দুটি আহ, যে কোর্স রয়েছে এইখানে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপলোড দেবো, এবং সর্বশেষে আমি প্রজেক্টের ভিডিওগুলো আপলোড দেবো। তো জাভা বেসিক কোর্সে আমি 17টি আইটেম নিয়ে কথা বলবো। এই 17টি আইটেম বেশ গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে আপনি জাভা কোথায় কাজ করবেন? এটা কি আসলে কোনো জায়গায় লিখলেই হবে না, বা আপনি ফেসবুকে বা গুগলে গিয়ে যদি আপনি লিখেন যে জাভার কোডগুলো তাহলে কি ওইখানে রান করবে? না। এই ক্ষেত্রে আপনাকে এনভায়রনমেন্ট সেটআপ দিতে হবে, এবং এনভায়রনমেন্ট সেটআপের পর আপনি যে কোডটা রান করবেন বা টেস্ট করবেন সেই টেস্টিং যে বা সবার প্রথমেই যারা সবাই প্রোগ্রামিং জগতে ঢোকার পর প্রথম প্রোগ্রামটি করে সেই প্রোগ্রামটি আমি দেখাবো হ্যালো ওয়ার্ল্ড, এবং এই প্রোগ্রামটি দেখানোর পর আমি একদম বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা শুরু করব। তার মাঝখানে ভেরিয়েবলস, ডাটা টাইপ, অপারেটরস এগুলো যদি আপনি না বুঝেন নো প্রবলেম, এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে একদম ডিটেলসে বোঝাবো। তারপর ইনপুট, আউটপুট আর এক্সপ্রেশন ব্লকস এবং কমেন্ট, আপনি যদি কোনো কিছু আগে থেকে সাইড নোট করে রাখতে চান যে আপনি কি করবেন আইডিয়াটা রাখতে চান, সেই ক্ষেত্রে কমেন্টগুলো লিখতে পারবেন। সেটা কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। ইভেন আপনি যদি একটা জাভা প্রোগ্রামিং একবার শিখে ফেলতে পারেন তাহলে আপনি কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিঃসন্দেহে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। ইভেন একমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি একবার কষ্ট করে শিখতে পারবেন তাহলে দেখবেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই খুব সহজে ক্যাপচার করতে পারতেছেন। তো আমি প্রথমত এই জাভা বেসিক কোর্সের 17টি আইটেমস নিয়ে কথা বলবো। তার মাঝখানে বেশ কিছু জটিল আইটেমস রয়েছে। তার মধ্যে হলো প্রথমত হচ্ছে এই ফর লুপটা অনেকের কাছে জটিল লাগে। তো একবার যদি বুঝে ফেলতে পারে তাহলে দেখা গেছে আর পরবর্তীতে প্রবলেম হয় না। আর ইভেন অ্যারে, স্ট্রিং এগুলো নিয়েও অনেকের একটা কনফিউজড থাকে। তো আমি রেফার করব যে আপনারা যদি আমার ভিডিওগুলো বারবার দেখতে থাকেন, ইভেন আপনি দেখবেন এই ভিডিওগুলো যখন আমি মেক করব তখন এইখানে 17টি আইটেম থাকলেও মাত্র 17টি ভিডিও কিন্তু আমি করব না। এমনও হতে পারে এক ফর লুপ নিয়েই 10-12টি ভিডিও আমি ক্রিয়েট করে ফেলেছি। তো ভিডিওর সংখ্যা অনেক হয়ে যাবে। আপনাকে কষ্ট করে সবগুলো ভিডিও দেখতে হবে। আর এটা ভালো লাগবে তখনই যখন আপনি একদম একটা বিষয় শিখে ফেলতে পারবেন, তখনই ভালো লাগবে। ১ম দিকে ভালো লাগবে না। তো আপনাকে কষ্ট করে ১ম দিকে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে। তার পরবর্তীতে আপনি করতে পারবেন। আর আর সবসময় যেটা করবেন অবশ্যই ভিডিওগুলো দেখার পর লাইক বা কমেন্ট করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলটি ভুলে যান, জেডি কনভার্স একাডেমি যারা একদমই নিউ, জেডি কনভার্স একাডেমি যদি ভুলে যান তখন তো অনেকগুলো ইউটিউব চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি খুঁজে পাওয়া খুব টাফ, এবং স্পেলিংটাও যদি ভুলে যান তখন সার্চ দিলেও হয়তো নাও আসতে পারে। আর এই ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করতে পারি আপনাকে, যেটা হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হতে পারে বা টুইটার হতে পারে, এই ক্ষেত্রে যদি আপনি আপনার আর ওই ফেসবুকে আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি বা শেয়ার দিয়ে রাখেন তাহলে হয়তো আপনার বন্ধুরা দেখলো কি দেখলো না সেটা দেখার বিষয় না, আপনি কিন্তু আবার আমার চ্যানেলে চলে আসতে পারবেন। এমন হতে পারে আপনি 2 দিন প্রোগ্রামিংটা দেখেননি, নো প্রবলেম, পরবর্তীতে আবার গিয়ে আপনি শুরু করলেন। তো এই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি রাখার জন্য বা আমার চ্যানেলটি আপনার সেভে রাখার জন্য আমি মনে করি যে আপনি সবসময় যেটা করবেন আপনি একটু শেয়ার দিয়ে রাখতে পারেন। আর অবশ্যই ভিডিওগুলো একটু লং হবে। তো এই ক্ষেত্রে ভিডিওগুলো দেখার সময় আপনি পিসি নিয়ে বা ল্যাপটপ নিয়ে বসবেন। তার কারণ হলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আপনি এটা তেমন ভালোভাবে বুঝতে পারবেন না। তো আমি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকবো। আমি চেষ্টা করব প্রতিদিনই একটা করে হলেও ভিডিও আপনাদের জন্য দিব। তো প্রতিদিনের ভিডিওটা আপনারা প্রতিদিন দেখে নিয়েন। আর যখন আপনাদের ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখতে ইচ্ছা করবে, বা আমি অবশ্যই রেফার করব যে ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখার জন্য, তাহলে আপনি চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে একদম প্লেলিস্টে চলে গেলেই আপনি একদম প্লেলিস্টে সাজানো আকারে ভিডিও পেয়ে যাবেন। একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ভিডিওগুলো থাকবে সেটা এইখানে একদম সাজানো থাকবে।
তো আপনারা একদম চ্যানেলের প্লেলিস্টে চলে গেলে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিওটি একদম গুছানো আকারে পেয়ে যাবেন। আর এই বেসিক কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তারপর অ্যাডভান্স লেভেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং কোর্সটি থাকবে সেটা আপনাদের নক বা আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করবে যে আমি এটা আপলোড দিব কিনা। আর প্রজেক্টটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। যারা এখনো আমার সাথে ফেসবুকে অ্যাড হননি তারা একটু গিয়ে ফেসবুকে সার্চ করলে আমার আইডিটা পেয়ে যাবেন, মেহেদি হাসান 5474। এটা যদি সার্চ করেন তাহলেই দেখবেন আমার আইডিটি চলে আসবে এবং এই জায়গায় আপনারা একটু ফলো করে রাখতে পারেন এবং আমাকে মেসেজ দিলে আমি অবশ্যই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো প্রবলেমে আমি হেল্প করার চেষ্টা করব। তো আমাকে অবশ্যই নক দিবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয়। আর সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো আমাকে ইমেল করার জন্য। ইমেল করলে আমার সবচেয়ে বেশি সুবিধা হয়। তো বেসিক কোর্সের আমি এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। আর সর্বশেষ আমি এই 17টি আইটেমস নিয়ে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করব। তাহলে ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।